হাত বাঁধা, জিহ্বা সেলাই করা। আমি না দেখতে পাই, না শুনতে পাই, না বলতে পারি কথা। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েও কবি মোহন রায়হানকে দেয়া হয়নি ২১শে পদক। এই নিয়েই আবারও আলোচনায় এসেছে বাংলা একাডেমির দেয়া এই সাহিত্য পুরস্কার। তবে এটি প্রথম ঘটনা নয়। ১৯৬০ সালে প্রবর্তনের পর থেকেই পুরস্কারকে ঘিরে নানা সময়ে বিতর্ক, প্রশ্ন ও সমালোচনা দেখা গেছে। স্বাধীনতার পরপরই পুরস্কারটি ঘিরে প্রথম বড় আলোচনা তৈরি হয় কবি জসিমউদ্দিনের নাম নিয়ে। জানা যায় তাকে পুরস্কার দেওয়ার আলোচনা অনেক দূর এগিয়েছিল, কিন্তু বিষয়টি জানার পর কবি নীতিগত কারণে পুরস্কার গ্রহণে অনীহা প্রকাশ করেন। তার আপত্তির একটি কারণ ছিল তার চেয়ে অনেক কনিষ্ঠ কবি ইতোমধ্যে এই পুরস্কার পেয়েছেন। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, ফলে কবি জসিমউদ্দিন পুরস্কার গ্রহণ করেননি। পরবর্তী সময়েও বিতর্ক থামেনি। ১৯৭২ সালে বদরুদ্দীন উমর নীতিগত কারণে পুরস্কার প্রত্যাখ্যান করেন। ১৯৮২ সালে নাট্যকার মামুনুর রশিদ সামরিক শাসকের হাত থেকে পুরস্কার নিতে অস্বীকৃতি জানান। ২০১৭ সালে অনুবাদ সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক নিয়াজ জামানকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। পরে তার বাসভবনে গিয়ে পুরস্কার দেয়া হয়। ২০২৪ সালে গল্পকার জাকির তালুকদারও নিজের পুরস্কার ফেরত দেন। এবারও যেন ইতিহাসের পুনরাবৃত্তি হলো। কবি মোহন রায়হানকে ২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত তাকে পুরস্কার প্রদান করা হয়নি। মোহন রায়হান জানিয়েছেন, পুরস্কার প্রাপ্তদের তালিকায় কবিতা বিভাগে তার নাম প্রথমে থাকলেও অনুষ্ঠানে পুরস্কার প্রদান শুরু হয় একাডেমির পক্ষ থেকে অনুষ্ঠানে না থাকার পরামর্শ দেয়া হলে তিনি তার বিরোধিতা করেন। বাংলা একাডেমির আজীবন সদস্য হিসেবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পুরস্কার প্রদান পর্ব শেষ হলে ফিরে আসেন। পরে পুরো ঘটনা জাতির সামনে তুলে ধরতে সংবাদ সম্মেলনেরও ঘোষণা দেন তিনি। এই ঘটনায় দেশের সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। একটি স্বশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে বাংলা একাডেমির স্বাধীনতা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। পরপর দুইবার বড় বিতর্কে দেশের অন্যতম মর্যাদাপূর্ণ এই সাহিত্য পুরস্কারের গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, রাজনৈতিক প্রভাবমুক্ত ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত না হলে বাংলা একাডেমির সুনাম আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।